হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো গাইস, আজকে আমরা ডেইলি স্টার থেকে চমৎকার সব বড় বড় ইংরেজি বাক্যগুলোকে বাংলায় ভেঙে ভেঙে অনুবাদ করে দেখাবো। তো আজকের হেডলাইনটি এভাবে শুরু হয়েছে, টু ডাই অর্থাৎ দুইজন মারা গিয়েছে আফটার বিং ট্র্যাম্পলড। এখানে এই ট্র্যাম্পল এই শব্দটির মানে হচ্ছে পদদলিত হয়ে, অর্থাৎ পৃষ্ঠে বা মানুষের পায়ের নিচে হয়তো পদদলিত হয়ে দুইজন মারা গিয়েছে ডিউরিং মিলাদুন্নবী প্রসেশন, অর্থাৎ মিলাদুন্নবী উপলক্ষে যেই প্রসেশন বা শোক সমাবেশের আয়োজন করা হয়, সেখানে দুইজন পদদলিত হয়ে মারা গিয়েছে ইন চট্টগ্রাম, অর্থাৎ চট্টগ্রামে এই ঘটনা ঘটেছে। পুলিশ অর্থাৎ পুলিশ সেটা কনফার্ম করেছে। টু মেন ডাইড অর্থাৎ দুইজন পুরুষ মারা গিয়েছে বা মানুষ আফটার দে কলাপসড। এখানে কলাপস শব্দটির অর্থ আমরা জানি ধসে পড়া, কিন্তু এক্ষেত্রে বোঝানো হচ্ছে অজ্ঞান হয়ে ধসে পড়া। অর্থাৎ যে দুইজন মারা গিয়েছে তারা অজ্ঞান হয়ে ধসে পড়েছিল বা মাটিতে লুটে পড়েছিল অ্যান্ড ওয়ার ট্রেম্পলড, এবং তারা পদদলিত হয়েছিল ডিউরিং আ প্রসেশন, অর্থাৎ এই প্রসেশন বা মিলাদুন্নবী মিছিলের সময়, ব্রট আউট অন দ্য ওকেশন অফ ঈদুল মিলাদুন্নবী, অর্থাৎ যেটা কিনা বার করা হয়েছিল ঈদ মিলাদুন্নবী উপলক্ষে ইন চট্টগ্রাম, অর্থাৎ চট্টগ্রামে সিটিস মুরাদপুর, অর্থাৎ চট্টগ্রামের সিটি মুরাদপুরে যখন তারা মিলাদুন্নবী উপলক্ষে মিছিল বার করেছিল তখন পায়ে পিষ্ট হয়ে বা পদদলিত হয়ে দুইজন মারা গিয়েছে। এরিয়া টুডে অর্থাৎ আজকে। পুলিশ সেড অর্থাৎ পুলিশ জানিয়েছে দে বোথ ফেল সিক, অর্থাৎ তারা দুজনই অসুস্থ হয়ে পড়েছিল ডিউ টু এক্সেসিভ হিট, অর্থাৎ অতিরিক্ত গরমের কারণে, অ্যান্ড ওয়ার নকড ডাউন। এখানে নক ডাউন এর মানে হচ্ছে ধাক্কা লেগে পড়ে যাওয়া, অর্থাৎ তারা দুর্বল হয়ে পড়েছিল এবং তারা ধাক্কা লেগে মাটিতে লুটে পড়েছিল ইন দ্য ক্রাউড, অর্থাৎ ক্রাউডের মাঝখানে, লিডিং টু দ্য ডেথ, এবং তারা পিষ্ট হয়ে বা পদদলিত হয়ে এর ফলস্বরূপ তাদের মৃত্যু ঘটেছে। অ্যামাং দ্য 5 পিপল অর্থাৎ ৫ জন লোকের মধ্যে ব্রট টু দ্য হসপিটাল, যাদেরকে হসপিটালে আনা হয়েছিল, 2 ওয়ার ডিক্লেয়ার ডেড, অর্থাৎ ২ জনকে মৃত ঘোষণা করা হয়েছে, অ্যান্ড দ্য রেস্ট আর আন্ডারগোয়িং ট্রিটমেন্ট, এবং বাকি ৩ জন আন্ডারগোয়িং ট্রিটমেন্ট, অর্থাৎ ট্রিটমেন্টের অধীনে রয়েছে বা তাদেরকে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। সেইড ব্রিগেডিয়ার জেনারেল এমডি তসলিম উদ্দিন, অর্থাৎ তসলিম উদ্দিন সেটা জানিয়েছে ডিরেক্টরেট অফ চট্টগ্রাম মেডিকেল কলেজ, অর্থাৎ চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটালের যে ডিরেক্টর রয়েছে ব্রিগেডিয়ার জেনারেল এমডি তসলিম উদ্দিন, তিনি সেটা কনফার্ম করেছে। দ্য ডিজিজড ওয়ার আইডেন্টিফাইড, অর্থাৎ এই মৃত ব্যক্তিদেরকে আইডেন্টিফাইড করা হয়েছে বা শনাক্ত করা হয়েছে এজ আইয়ুব আলী অ্যান্ড সাইফুল ইসলাম, অর্থাৎ একজনের নাম হচ্ছে আইয়ুব আলী এবং অন্যজনের নাম হচ্ছে সাইফুল ইসলাম। দ্য ইনসিডেন্ট অকার্ড, অর্থাৎ এই ঘটনাটি ঘটেছে অ্যারাউন্ড 12 PM টুডে, অর্থাৎ আজ 12টার দিকে, সেইট পুলিশ, অর্থাৎ পুলিশ সেটা জানিয়েছে। কোটিং আইউটনেসেস, অর্থাৎ আইউটনেস বা প্রত্যক্ষদর্শী যারা রয়েছে তাদের থেকে উদ্ধৃতি দিয়ে সেটা জানানো হচ্ছে যে হু টুক দ্য ইনজিউর্ড টু দ্য হসপিটাল, অর্থাৎ যে কিনা ইনজিউর্ড বা ক্ষতিগ্রস্তদেরকে হসপিটালে নিয়ে গিয়েছিল, এসআই নুরুল আলম হক, অর্থাৎ তিনি হচ্ছে নুরুল আলম হক এসআই ইনচার্জ অফ সিএমসিএস পুলিশ আউটপোস্ট, অর্থাৎ সিএমসিএস আউটপোস্ট বা ঘাঁটির তিনি হচ্ছে ভারপ্রাপ্ত এসআই। টোল্ড দ্য ডেইলি স্টার, অর্থাৎ তিনি ডেইলি স্টারকে বলেছে অ্যাবাউট ওয়ান অফ দ্য ডিজিজড ওয়াজ 50 ইয়ার্স ওল্ড, অর্থাৎ এদের মধ্যে একজন মৃত ব্যক্তির বয়স হচ্ছে 50 বছর। হু ফেল ইল, অর্থাৎ যে কিনা অসুস্থ হয়ে পড়েছিল ডিউ টু হিট অ্যান্ড কলাপসড, অতিরিক্ত তাপমাত্রার কারণে এবং সে ধসে পড়েছিল। হি ওয়াজ লেটার টেকেন, এবং পরবর্তীতে তাকে নেওয়া হয় টু দ্য হসপিটাল, অর্থাৎ হাসপাতালে, হোয়ার ডক্টরস ডিক্লার্ড হিম ডেড, অর্থাৎ তাকে যেখানে সেখানে মৃত ঘোষণা করে অ্যারাউন্ড 12:20 PM, অর্থাৎ 12টা 20-এর দিকে। দ্য বডি হ্যাজ বিন ক্যাপ্ট এট দ্য মর্গ, এবং এই বডিটা বা মৃতদেহটা মর্গে বা যেখানে মৃত লাশ রাখা হয় সেখানে ক্যাপ্ট করা হয়েছে বা রাখা হয়েছে। সিন্স 1974, অর্থাৎ 1974 সাল থেকে দ্য আঞ্জুমান এ রহমানিয়া আহমাদিয়া সুন্নিয়া ট্রাস্ট হ্যাজ বিন অর্গানাইজিং জশ্নে জুলুস, অর্থাৎ তারা এই সংস্থাটি তারা আয়োজন করে আসছে জশ্নে জুলুস নামে এই সেলিব্রেশন ইন চট্টগ্রাম সিটি, অর্থাৎ চট্টগ্রাম সিটিতে এভরি ইয়ার অন 12 রবিউল, অর্থাৎ প্রত্যেক বছর 12 রবিউলে সেটা উদযাপন করা হয়। মার্কিং, অর্থাৎ এটা বলে যে বা এটা স্মরণ করে যে ঈদুল মিলাদুন্নবী, অর্থাৎ ঈদুল মিলাদুন্নবী তারা সেটা বলে সেটাকে উদযাপন করে থাকে। দ্য প্রফেটস বার্থডে, অর্থাৎ প্রফেটস বা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বার্থডে হিসেবে দিস ইয়ার, অর্থাৎ এই বছর দ্য প্রসেশন ওয়াজ লেড বাই, অর্থাৎ এই মিছিলটা আয়োজন করা হয়েছিল বা পরিচালিত হয়েছিল আল্লামা সাইদ মোহাম্মদ সাবির, অর্থাৎ সাইদ মোহাম্মদ সাবির কর্তৃক, অ্যান্ড জয়েন্ট বাই হান্ড্রেড অফ ডিভোটিস, এবং তার সঙ্গে আরও জয়েন করেছিল তার হান্ড্রেডস অফ ডিভোটিস, অর্থাৎ তার শত শত যে ভক্তবৃন্দরা রয়েছে তারা। So guys, that's all for today. Thank you so much for watching my video till the very end, and if you guys are new over here in my YouTube channel, don't forget to subscribe to my channel.